ছাত্রদলের নামে আল্লাহর রহমতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এখানে কোনো প্রকার কোনো তার ডকুমেন্টস পায়নি। জাস্ট মিডিয়ার পেছন থেকে গিয়েই নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষা সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেলবে। তাদের সে বি টিম এই ধরনের একটি ঘটনা অবতারণা করেছে। এদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করবো আমরা, এই বিষয়ে কোনো ছাড় দেবো না। তো চাঁদাবাজি করে কি কেউ ওই যে দোকান ভাঙে ভাই, চাঁদাবাজি করে কি ওপেনলি ভিডিও হচ্ছে সে দোকান ভাঙবে? এটি কি একটা সুস্থ মস্তিষ্কের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, সে যদি চাঁদাবাজির ইচ্ছা থাকে কোনো দোকান থেকে সে চাঁদা তুলবে, তাহলে ওপেন ভিডিও হচ্ছে, আরো বেশ কয়েকজন রয়েছে এবং খুব থেকে সে ভাঙচুর চালাচ্ছে, এটা কি কখনো হতে পারে? আর 1 মাস আগের ঘটনা, তাহলে কি ইনস্ট্যান্ট সে সময় এই ঘটনাটা কি ভাইরাল হতো না ভাই? এই ভিডিওটা তো অনেকের কাছে রয়েছে। এটা যদি সত্যিকার অর্থে চাঁদাবাজি কিংবা এরকম কোনো ঘটনা ঘটতো, তাহলে তো তৎকালীন সময়ের সাথে সাথে এটি ভাইরাল হয়ে যেত। কিন্তু দেখেন, তারা অনেক চেষ্টা করে ছাত্রদলের নামে আল্লাহর রহমতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমি গর্ব করে বলতে পারি যে এখানে কোনো প্রকার কোনো তার ডকুমেন্টস পায়নি। তো নির্বাচনের সময় এই যে শিবিরের বি টিম, আমরা যে বলি শিবিরের এ টিম, বি টিম, সি টিম, তো এটা হলো বি টিম। এই বি টিমের সদস্যরা সরাসরি শিবিরের কয়েকজন মুখোশধারী আছে না, যারা মিডিয়ার সামনে এসে অনেক বড় বড় সুন্দর সুন্দর কথা বলে। আর জাস্ট নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। মিডিয়ার পেছন থেকে গিয়েই নির্দেশনা দেয় যে যত অশ্লীল ভাষা আছে সেই অশ্লীল ভাষা সোশ্যাল মিডিয়া সয়লাভ করে ফেলবে। এটা নির্দেশনা, দলীয় নির্দেশনা। তাদের সে বি টিম এই ধরনের একটি ঘটনা অবতারণা করেছে এবং আজকে তারা যে ডকুমেন্টস তৈরি করেছে আপনি দেখবেন, সেটা কিন্তু অনেক দিনের ধারাবাহিকভাবে তারা প্রমাণ চিত্র তৈরি করছে, কারণ এটা করতে সময় লাগে। তো আমি এই ডকুমেন্টস দেখলাম আর খুব কষ্ট পেলাম যে বাংলাদেশে আওয়ামী লীগের আমলে 15.5 বছর আমরা এক ধরনের বাস্তবতার মুখোমুখি ছিলাম, আর আজকে এটা নিকৃষ্টতম পরিস্থিতিতে আমাদের রাজনীতি করতে হচ্ছে। আমার মনে হয় এই ইহুদি কিংবা খ্রিস্টানদের সম্পর্কে এই যে ধর্মের লেবাসদারি আমাদের যারা বলে, বিভিন্ন বাজে বাজে কথাবার্তা বলে, হ্যান্সার, আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় তারা এত ধরনের নোংরা প্রপাগান্ডা মিথ্যাচারের রাজনীতি করে কিনা আমার সন্দেহ রয়েছে। আমার মনে হয় ইহুদিরাও এত নিকৃষ্ট ধরনের প্রপাগান্ডা নির্ভর, ভোটবাহী নির্ভর রাজনীতি করে না। এটা তো ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। এই যে যারা ইসলামের নাম ধরে সারা দেশে করছে, এদের বিরুদ্ধে আমৃত্যু লড়াই করবো আমরা। এই দেশে এদের যেন তরুণ প্রজন্ম ইনশাল্লাহ ডে বাই ডে বুঝতেছে, আরো বুঝবে। তো দেখেন, আমাদের সম্পর্কে যে অভিযোগটা নিয়ে আসা হলো, তো সেই অভিযোগের 1 মাস আগের একটি ঘটনা এবং 1 মাস আগের ভিডিও ফুটেজ অনেকের কাছে রয়েছে এবং যাকে অভিযুক্ত করা হয়েছে সে কিন্তু সাথে সাথে সেখানে ভিডিও লাইভে এসে তার বক্তব্য দিয়েছে এবং সাথে সাথে যে দোকানদার সম্পর্কে বলা হয়েছে সেও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে। তো আমরা এই বিষয়ে কোনো ছাড় দেবো না, কারণ 22 জানুয়ারি পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশ যখন ইচ্ছে মব ক্রিয়েট করছে, আমাদের ছাড় দিয়েছে। এটা সবার সামনে বলতেছি, কোনো ছাড় দেবো না। আমরা সকালে নির্দেশনা দিয়েছি যে প্রক্টর স্যার, কারণ সরাসরি গিয়ে মামলা করলে সবাই বলবে কেন সরাসরি মামলা করা হলো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে অভিযোগ জানিয়েছে এবং মিডিয়ার সামনে তারা বক্তব্য রেখে এসেছে যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত 1 মাস আগে করা উচিত ছিল। কিন্তু ভাই, যদি সেরকম ঘটনা থাকতো, এরকম একটা ভাঙচুরের ঘটনা ঘটেছে, তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের টিম তো ছিল, তাহলে কেন তদন্ত করলো না তারা? কেন তখন, যদি চাঁদাবাজি না যা ইচ্ছে তাই হোক ভাই, কেন তারা তৎকালীন সময় করলো না? কেন ইচ্ছে করে 1 মাস আগে? এর বিরুদ্ধে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি, এর জন্য সাফারার হতে হবে এবং অবশ্যই জবাব দিয়ে আওতায় নিয়ে আসা হবে।